আমি মূলত মার্কেটে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার কোর্সুটের সাথে প্যান্টটা কালেক্ট করতে। আর ওখানে গিয়ে একটা অদ্ভুত সাবান দেখেছি যেটা ব্যবহার করলে কালো মানুষ সাদা হয়ে যাবে আর সাদা মানুষ আরও সাদা। আর একটা চামচ আর এত ঝিকিমিকি একটা জুতা দেখছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার, ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস। আমি বলছি লন্ডন থেকে। তো সকালে একটা হেভি নাস্তা করলাম তেহেরি দিয়ে। আর এখানে আমি খাচ্ছি গরম গরম কফিটা খেয়ে দেন যত দ্রুত সম্ভব হয়ে গেছে বাসা থেকে বেরিয়ে পড়লাম। কফিটা খাওয়ার টাইমে টের পাইনি যে বাইরে এত ঠান্ডা। তখন মনে হচ্ছিল যে কফিটা যদি ঠান্ডার মধ্যে থেকে এসে বাসায় এসে খাওয়া যেত তাহলে বেশি ভালো হইতো। তো আর কি, চারপাশের দৃশ্য দেখে বোঝার কোনো উপায় নেই এত ঠান্ডা, কিন্তু ভয়ানক ঠান্ডা, কিন্তু দেখতে অনেক সুন্দর। একটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল। যখনই হাঁটতেছি তখন মনে হচ্ছিল আমি জীবিত অবস্থায় ডিপ ফ্রিজের মাঝখান দিয়ে হাঁটতেছিলাম। এত ভয়ানক ঠান্ডা, হাত মনে বন্ধ হয়ে আসতেছিল। আর নর্মাল স্কিন টার্ন হয়ে পুরা মানে রেডিশ হয়ে গেছে। আর অনেকক্ষণ ওয়েট করতেছিলাম বাসের জন্য। এই টাইমটা আরো বেশি বিরক্ত, প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে আবার বাসের জন্য ওয়েট করা। দূর থেকে সবই সুন্দর দেখা যায়, যে পর্যন্ত আপনি নিজে পরিস্থিতিতে না থাকেন সে পর্যন্ত আপনার ফিল করা সম্ভব না। কারণ আমার ভিডিওতে দেখা যাচ্ছে সবকিছু চাকচিক্য, কিন্তু এত ভয়ানক ঠান্ডা আমি আপনাদেরকে মুখ দিয়ে বলে বোঝাতে পারতেছি কিনা সেটা আমি জানি না। তো ফাইনালি বাস চলে আসছে। আমি বাসের ভিতরে তাও আবার 2 মিনিটের মতো প্রায় জ্যামের মধ্যে বসেছিলাম। 2 মিনিট বলবেন যে হ্যাঁ, বাংলাদেশে তো আরো বেশি জ্যামে ছিলাম, সেটা ঠিক, কিন্তু যখন তাড়াহুড়া থাকে তখন দেখা যায় 2 মিনিটও কাটতে চায় না। তো ফাইনালি বাস স্মুথলি রান করা স্টার্ট করছে। আর আমি আমার মামাদের বাসার সামনে দিয়ে যাচ্ছি। আর এখান দিয়ে গেলে কেমন জানি আমার মামাতো ভাই বোনগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগে, মনে হয় হুট করে নেমে যায়। আর কি, ফাইনালি চলে আসছি নেক্সটের মধ্যে, যেখান থেকে প্যান্টটা কালেক্ট করতে হবে। ফাইনালি প্যান্টটা কালেক্ট করে ফেলেছি। আর এখন মানে বেবি সেকশনে আসছি। আসার পরে আমি বাচ্চাদের জুতা, মানে আমার মেয়ের জন্য জুতা দেখছিলাম। মাশাআল্লাহ, জুতাটা এত বেশি পছন্দ হয়েছে, প্লাস দামও বেশি ছিল, কিন্তু মন স্থির করেছি নিব। বাট নেওয়ার টাইমে দেখি যে এটা সাইজ নেই। পরে এই জুতাটাও পছন্দ হয়েছে, পরে তারা বলে এটাও তাদের সাইজ নেই, কিন্তু আমি চাইলে অর্ডার করে যেতে পারি, তাহলে কালকে আবার কালেক্ট করা লাগবে। তখন চিন্তা করলাম আজকে আসলাম, এর আগের দিনও আসলাম, আবার কালকেও আবার আসবো, পসিবল না। তো পুরো বাদ দিয়ে পরে প্যান্টটা নিয়ে চলে আসছি। আর এখন আসছি টিকে ম্যাক্সে আসছি আপনাদের ভাইয়ের জন্য জুতা কেনার জন্য। জুতা নেওয়া হয়ে গেছে। তারপরে এই জুতা জোড়া খুব চোখে লাগলো। আমি তাতে জীবনে কিনবো না, কিন্তু মানে চোখে লাগলো তাই ধরে দেখলাম যে এত ঝিকিমিকি জুতা কে কিনে বা কে পরে। অবশ্যই কেউ না কিনলে তো আর এগুলো বানানো হতো না, বা কেউ না পরলে তো আর তারা এটা স্টকে করতো না অবশ্যই। তো আমি আবার কোকারিস সেকশনে চলে আসছি। কিনি আর না কিনি, এখানে আসতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এই পাতিলটা এত বেশি দাম ছিল, 20 পাউন্ড ছিল। এই পাতিলটা যখন ধরি বা দেখি বা এই কোয়ালিটি, তখন আমার খুব আফসোস হয়। কারণ আমি মরিসনে এরকম একটা পাতিলা দেখছিলাম 6 পাউন্ড, তখন আমার মনে হয়েছে যে কোয়ালিটি ভালো নয়, তাই এত বড় পাতিলে এত দাম কমে দিয়েছে। আর এই চামচটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ, দেখেই চোখ ফেরাতে পারছিলাম না, মনে হয় স্বর্ণ দিয়ে মোড়ানো এরকম লাগছিল, কিন্তু আদৌ এটা না। কারণ এটার দামের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন দাম কিন্তু কম না, কিন্তু গোল্ড হলে তার এটার দাম এত কম হতো না। তো এখানে একটা স্প্যাচুলা দেখেছি, স্প্যাচুলাটা পারফেক্ট ছিল। এখান থেকে স্প্যাচুলা কেনার পরে যে একটা অবস্থায় মাথা আলাদা থাকে, তখন আর মাথাগুলো খুলে চলে আসে, বাট এই স্প্যাচুলাটা পারফেক্ট ছিল। তো দেখতে দেখতে কসমেটিক সেকশনে চলে আসছি। এখান থেকে আমি একটা ফেস ওয়াশ নিব। এত বেশি ঘাটাঘাটি করার পর আমি কি করছি জানেন, একটা ফেস ওয়াশ কিনেছি যেটার উপরে যে টিপ দেয়, লোশনের মতো যে টিপ দেওয়া অংশটা সেটাই নেই। তো আমি মনে করেছি এটা হয়তো বা নতুন সিস্টেম, বাসায় গিয়ে দেখবো। পরে বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া বলে যে ওটার নাকি মাথায় নেই। আর কি, কিনে তো নিয়েই আসছে, আর কিছু করার নাই। আর এই যে সাবানটা, এইটা এমন একটা সাবান যেটা ব্যবহার করলে কালো মানুষ ফর্সা হয়ে যাবে, আর ফর্সা মানুষ আরো বেশি ফর্সা হবে। কেন এই কথা বললাম, কারণ হলো এই একটা সাবানের দাম 34.99, প্রায় 35 পাউন্ড। তাহলে এটাতে কি এমন আছে যে এত বেশি দাম হতে হবে, তাই আর কি মজা করে এই কথা বলেছি। তো এখানে আমি দেখছিলাম যে অনেক সুন্দর কালেকশন গোল্ড এবং ডায়মন্ডের, তো দেখে দেখে দাঁড়ায় দেখতেছিলাম। তো ফাইনালি এক্সচেঞ্জ অংশটা এত সুন্দরভাবে সাজানো, মানে ঝাড়বাতি দিয়ে, মানে দেখলেই মনে হয় যে মানে উৎসব মুখর, আর মনে হয় বিয়ে বাড়িতে এসেছি, এরকম একটা ফিল হয়, এত সুন্দরভাবে সাজানো।
যখনই যাওয়ার প্ল্যান করি বাট যাইতে মন চায় না, এত বেশি খারাপ লাগে বলার মতো না। আর এখান দিয়ে আসার টাইমে আমার একটা আনইজি ফিল হইতেছিল, কারণ আমি ভিডিও করছিলাম আর যখনই ভিডিও করছিলাম এনি হাও এই পুলিশের গাড়িটা আমার চোখের সামনে পড়তেছিল, মানে আমার সামনাসামনিতে। একবার তো পুরা তাদের গাড়ি আর আমার মেয়ের স্টলার একসাথে একার মুখোমুখি হয়ে গেছে। পরে আমি কি করব মানে না করব, নিজের কাছে একটু আনইজি লাগতেছিল, মানে বেগতিক লাগতেছিল। আর এখানে এটা আমি যদিও দেখি নাই গতবার, এখানে লেখা ছিল আই লাভ ইলফোর্ড। তো এত বড় করে লেখা ছিল যেটা আমার ক্যামেরাতে আসতেছিল না, পরে ক্যামেরার ক্যাপশনটা একটু ছোট মানে একটু করে অ্যাঙ্গেল করে ওপর পুরোটা নিয়েছি। তো ফাইনালি বাসায় আসলাম, বাসায় এসে রান্না বান্না করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।